বেঙ্গলি বেবি ফুডের আরও একটি নতুন বেবি ফুড রেসিপিতে আপনাদের ওয়েলকাম। আজকের রেসিপি পুষ্টিকর মিষ্টি মিষ্টি স্বাদের কলার প্যানকেক। এই প্যানকেক 1 বছর থেকে যে কোনো বয়সের বাচ্চারা খুবই মজা করে খাবে এবং যেসব বাচ্চারা কলা খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে প্যানকেক বানিয়ে খাওয়াতে পারেন। এতে করে তারা কলার সাথে সাথে ওটস এবং দুধের পুষ্টিগুলো পাবে। সকাল বা বিকালের খাবার হিসাবে অথবা স্কুলের টিফিনে খুব ঝটপট ও একদম অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন এই প্যানকেক। তো বাচ্চাদের এই রকম আরও পুষ্টিকর খাবারের রেসিপি পেতে বেঙ্গলি বেবি ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার ফোনে পৌঁছে যাবে। কলার প্যানকেক বানানোর জন্য আমার লাগবে 2টি পাকা কাঁঠালি কলা। কাঁঠালি কলা যেহেতু শিশুদের জন্য ভালো, তাই এখানে কাঁঠালি কলা নিয়েছি। এছাড়াও লাগবে রোলড ওটস, যেটা মিক্সিতে দিয়ে কয়েক সেকেন্ড চালিয়ে নিলেই এই রকম গুঁড়ো হয়ে যাবে। 1 কাপ পরিমাণে নিয়েছি। ওটস যদি না থাকে এর বদলে আপনারা আটার ব্যবহার করতে পারেন। এছাড়াও লাগবে আগে থেকে জাল দিয়ে রাখা গরুর দুধ, সামান্য সাদা তেল, এর বদলে আপনারা ঘি দিতে পারেন, আর লাগবে স্বাদ অনুযায়ী নুন, আর লাগবে সামান্য মধু। প্রথমেই কলার খোসা ছাড়িয়ে খুব ভালো করে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিতে হবে। এখানে হাফ পাকা হাফ কাঁচা এরকম কলার ব্যবহার করবেন না, এতে করে প্যানকেকটি খেতে ভালো হবে না। এরপর একটি বড় পাত্রে ম্যাশ করে নেওয়া কলা, গুঁড়ো করে রাখা ওটস এবং দুধ দিয়ে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা এই মেশানোর কাজটা মিক্সির জারেও করে নিতে পারেন, এতে করে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। এখন অল্প অল্প করে দুধ দিয়ে মিশ্রণটাকে তৈরি করে নেব। এখানে আপনারা আপনাদের শিশু যতটা পরিমাণ খেতে পারবে সেই অনুযায়ী কিন্তু সমস্ত কিছু নেবেন, কলা, ওটস, দুধ। আমার এখানে মিশ্রণটা বানাতে আমার প্রায় 1 কাপ মতো দুধ লেগেছে। এবার দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। এখানে আমি কিন্তু কোনো রকম চিনি বা মিছরি বা গুড়ের ব্যবহার করছি না। এরপর একটা ননস্টিক প্যান গরম করে সামান্য সাদা তেল ব্রাশ করে নেব। এই প্যানকেকটা বানানোর জন্য ননস্টিক প্যানেরই ব্যবহার করতে হবে। এবার একটা হাতার সাহায্যে ছোট ছোট করে প্যানকেকটা দিয়ে দেবো। গোল গোল করে আকার দিয়ে এই প্যানকেকটাকে বানিয়ে নিতে হবে। এবার লো আঁচে রেখে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটা পিঠ ভেজে নিতে হবে। দেখুন একটা পিঠ আমার হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি। আঁচটাকে সবসময় লো আঁচে রাখতে হবে এবং ঢেকে ঢেকে 2 মিনিট অন্তর অন্তর উল্টে দিতে হবে। আবারও আমি আরেকবার এই পিঠটা উল্টে দিলাম। এইভাবেই লো আঁচে রেখে বানিয়ে ফেলতে হবে। দেখুন এই প্যানকেকগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইভাবেই আমি সব প্যানকেকগুলোকে বানিয়ে নিয়েছি। প্যানকেকগুলো খুবই নরম হয়, ছোট বাচ্চা থেকে বড় বাচ্চা সবাই অনায়াসে খেতে পারবে। এই খাবারটি বানিয়ে শিশুদেরকে স্কুলের টিফিনেও দিতে পারেন। প্যানকেকগুলোর ওপর থেকে সামান্য পরিমাণ মধু ছড়িয়ে বাচ্চাকে খেতে দিন, তাহলে তারা মজা করেও খাবে এবং তাদের একঘেয়েমি খাবারের বাইরে নতুন স্বাদ পাবে। তো এইরকমই রেসিপি দেখার জন্য বেঙ্গলি বেবি ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।